আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অপার দয়ায় ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার কেরিয়ারের গোল কি হওয়া উচিত। আপনারা জানেন, লক্ষ্য উদ্দেশ্য গোলহীন একটা জীবন ধুধু বালুকাময় মরিচিকাময় মরুভূমির মতন। সেজন্যই আমাদেরকে আমাদের লাইফের গ্রোথের জন্য, আমাদের লাইফের সাকসেসের জন্য, আমাদের কেরিয়ারের সাকসেসের জন্য আমাদেরকে অবশ্যই গোল নির্ধারণ করতে হবে। গোলটা হচ্ছে একটা স্বপ্নের মতন। আমরা স্বপ্ন দেখি যে জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে আমরা সেই স্বপ্নটাকে ছুঁয়ে দেখব, আমরা সেই গোলগুলো অ্যাচিভ করব। আপনারা অনেকেই একটা বহুল প্রচলিত প্রবাদ সম্পর্কে জানেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। ইভেন কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার স্বপ্নের চেয়েও বেশি বড় হয়ে থাকে। স্বপ্নের কথা বলতে গিয়ে আমার আরেকটা কথা মনে পড়লো। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি মরহুম APJ আবুল কালামের একটা খুব ফেমাস উক্তি আছে, সেটা হচ্ছে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটার জন্য মানুষ ঘুমোতে পারে না, কঠোর পরিশ্রম করে। সুতরাং আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, আমাদেরকে গোল নির্ধারণ করতে হবে এবং সেই গোল অ্যাচিভ করার জন্য আমাদেরকে নিদ্রাহীন পরিশ্রম করা লাগবে। গোল নির্ধারণের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস খুবই ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে বুখারী শরীফের একদম প্রথম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসটা অনেক বড়। ইন্নামাল আমালু বিন্নিয়াতের অর্থ হচ্ছে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। মানে আপনি যেমন নিয়ত করবেন সেই নিয়তের আশপাশ দিয়েই আপনার কাজটা আবর্তিত হবে। সেজন্য আমাদেরকে নিয়ত করতে হবে। আর গোল নিয়ত প্রায় সেম থিং। আজকের ভিডিওতে আমি জীবনের বা লাইফের কোনো গোল নিয়ে কথাবার্তা বলবো না, আমি বলবো কেরিয়ারের গোল নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার কেরিয়ারের মিনিমাম 5টা গোল থাকা উচিত। 1 নম্বর গোল হচ্ছে আমাদের দক্ষ হওয়া লাগবে। আমরা যেই নিশেই কাজ করি, যেই ইন্ডাস্ট্রিতেই কাজ করি, যেই সেক্টরেই কাজ করি, সেই সেক্টরে আমাদেরকে সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে হবে, ডিজাইনের দক্ষতা, যাতে করে আমরা যে কোনো ধরনের ডিজাইনকে ক্রিয়েটিভলি উপস্থাপন করতে পারি। সেজন্য যা যা করা লাগে আপনাদেরকে তাই করা লাগবে। যেখান থেকেই শিক্ষা নেওয়া লাগে সেখান থেকেই শিখবেন, যেখান থেকে লেসন নেওয়া লাগে সেখান থেকেই নেবেন। কিন্তু আপনাকে অবশ্যই একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হতে হবে। এটা থাকতে হবে আপনার কেরিয়ারের প্রথম গোল। আপনার কেরিয়ারের 2 নম্বর গোল হওয়া উচিত আপনাকে একজন অ্যাক্টিভ ফ্রিল্যান্সার হতে হবে। সেটা আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারেন, অথবা মার্কেট প্লেসের বাইরে ছোট ছোট ক্লায়েন্ট আছে তাদের সাথে কাজ করতে পারেন। আপনি আপওয়ার্কে কাজ করতে পারেন, পিপল পার আওয়ারে কাজ করতে পারেন, আপনি গুরুতে কাজ করতে পারেন, আপনি freelancer.com কাজ করতে পারেন, ডিজাইন ক্রাউডে কাজ করতে পারেন, 99 ডিজাইনে কাজ করতে পারেন। আমাদের কিন্তু সাইটের অভাব নাই। সেজন্য আপনার সেকেন্ড গোল হওয়া উচিত অবশ্যই আপনি চেষ্টা করবেন একজন ক্লায়েন্টের সাথে কাজ করতে এবং দীর্ঘ সময় এটাকে কন্টিনিউ করবেন। আপওয়ার্কটা একদম নতুনদের জন্য ভালো না, তবে আপনি যখন একটু মিড লেভেলের প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনি চাইলে আপওয়ার্কে কাজ করতে পারেন। কারণ আমরা যে গোলগুলো নিয়ে কথাবার্তা বলবো সেখানে আপওয়ার্কের একটা অতুলনীয় ভূমিকা রয়েছে। এর কারণটা হচ্ছে আমরা তো পরবর্তীতে ক্লায়েন্টদের সাথে কাজ করব এবং আপওয়ার্কটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে জব পোস্ট করা থাকে, আমরা সেখানে বিট করে কাজ নিয়ে থাকি। সেজন্য আপনি আপনার টার্গেটে রাখবেন আপওয়ার্ক। আপনাকে মিনিমাম 2 থেকে 3 বছর এই ধরনের মার্কেট প্লেসগুলোতে কাজ করা লাগবে। কারণ মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন আপনি একটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকবেন। আপনি যে কোনো ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবেন আপনার ক্লায়েন্টকে, আপনি চেষ্টা করবেন আপনার ক্লায়েন্টের সাথে বেটার এক্সপিরিয়েন্স শেয়ার করতে। সেখান থেকে আপনি লাইফের অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। কিভাবে বেটার কমিউনিকেশন করা যায়, কিভাবে বেটার সার্ভিস দেওয়া যায়, এই ধরনের অনেক কিছু সম্পর্কে আপনি জানতে পারবেন যখন আপনি এই ধরনের মার্কেট প্লেসগুলোতে থাকবেন। 2 থেকে 3 বছর মার্কেট প্লেসে কাজ করার পরে এবং সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করার পরে আমাদেরকে 3 নম্বর গোলের দিকে আগাতে হবে। আমাদের 3 নম্বর গোলটা হচ্ছে একটা সোলো এজেন্সি লঞ্চ করা। যখন আপনি এই ধরনের একটা সোলো এজেন্সি বা একক এজেন্সি লঞ্চ করবেন, তার মানে হচ্ছে আপনি আপনার বস, তার মানে হচ্ছে আপনি আপনার এমপ্লয়ি। যখন আপনি এই ধরনের একটা এজেন্সি রান করবেন তখন আপনি বুঝতে পারবেন যে ক্লায়েন্ট কাকে বলে। আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি, মার্কেট প্লেসে সব ক্লায়েন্ট থাকে হট ক্লায়েন্ট। তারা জানে তাদের কি সমস্যা এবং সেই সমস্যাটা কোত্থেকে তারা সমাধান করবে সেটাও তারা জানে। কিন্তু আমরা যখন মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্ট করতে যাব, সেই সমস্ত ক্লায়েন্টগুলো থাকে কুল ক্লায়েন্ট, তারা জানেই না তাদের কি প্রবলেম, এই প্রবলেমগুলো তারা কিভাবে সলিউশন করবে তাও তারা জানে না। এই 2টা প্রকার ক্লায়েন্টের মাঝামাঝি আরেকটা ক্লায়েন্ট আছে যেটাকে বলে ওয়ার্ম ক্লায়েন্ট। ওয়ার্ম ক্লায়েন্ট জানে যে তাদের কি প্রবলেম, কিন্তু তারা জানে না এই প্রবলেমটা তারা কিভাবে সলিউশন করবে। সেজন্য যখন আমরা এইভাবে ক্লায়েন্টদের নিয়ে কাজ করবো আমরা অনেক কিছু সম্পর্কে জানবো। আমরা নতুন করে ক্লায়েন্ট কমিউনিকেশন জানবো। সেক্ষেত্রে যদি আমাদের ইংলিশে দুর্বলতা থাকে আমাদেরকে 100% ইংলিশটা ভালো করতেই হবে। আমরা জানবো কিভাবে একটা কোম্পানি বাইরে রেজিস্ট্রেশন করা লাগে, কিভাবে পেমেন্ট গেটওয়েটাকে ইজি করা লাগে, যাতে করে আমরা সহজেই ক্লায়েন্টের
ক্লায়েন্টের কাছ থেকে খপ করে টাকাটা নিয়ে নিতে পারি। তারপর কিভাবে হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাইতে হয়, কিভাবে ক্লায়েন্টকে একটা ভালো সার্ভিস দেওয়া লাগে, কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে ভালো টেস্টিমোনিয়াল নেওয়া যায়, এই ধরনের আরও অনেক কিছু তখন আপনি জানতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনি মার্কেটিং সম্পর্কে জানবেন, সেলস সম্পর্কে জানবেন, ইনবাউন্ড মার্কেটিং আছে, আউটবাউন্ড মার্কেটিং আছে, নেটওয়ার্কিং আছে, আপনি অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন যখন আপনি একটা সোলো এজেন্সি রান করবেন। এবং তখন আপনার হতাশা একটু কম কাজ করবে, যেহেতু মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট আছে, সেখান থেকে একটা মিনিমাম আর্নিং আপনার হচ্ছে, এবং সেই আর্নিংয়ের কিছু অংশ দিয়ে বিভিন্ন টুল আপনি কিনবেন, বিভিন্ন জায়গায় আপনি জয়েন হবেন, বিভিন্ন নেটওয়ার্কিং করবেন, বিভিন্ন জায়গায় আপনি পয়সা খরচ করা স্টার্ট করবেন, বিভিন্ন জায়গায় আপনি ইনভেস্ট করা শুরু করবেন। এই সব কিছু শুরু হয় সোলো এজেন্সি থেকে। এবং সেজন্য আমি বলি এটা হচ্ছে লাইফের একটা বড় ধরনের টার্নিং পয়েন্ট। একটা এজেন্সি আপনি কেন খুলবেন? কারণ হচ্ছে আপনি যখন কোনো মার্কেট প্লেসে কাজ করতেছেন তখন কিন্তু আপনি মুক্ত না, আপনি তখন ফ্রিল্যান্সার না। আপনি ফ্রিল্যান্সিংয়ের মূল টেস্টটা পাবেন যখন আপনার একটা এজেন্সি থাকবে। তা না হলে আপনি মার্কেটের আন্ডারে বন্দি, যে কোনো সময় চাইলে মার্কেট আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে, আপনাকে নিঃস্ব অসহায় বানিয়ে দিতে পারে। সেজন্যই আপনাকে নিজের একটা সোলো এজেন্সি ওপেন করতে হবে, নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করতে হবে। যখন আপনি আপনার এমন একটা সোলো এজেন্সি সাকসেসফুলি রান করবেন এবং আপনার কাছে এত পরিমাণ কাজ আসবে যে এই কাজগুলো আপনি একা সামাল দিতে পারতেছেন না, তখনই আপনি আপনার চতুর্থ গোলের দিকে আগাবেন। আমাদের চতুর্থ গোল কি? আমাদের চতুর্থ গোল হচ্ছে আমাদের এই এজেন্সিকে হাফ অটোমেশন করে ফেলা এবং আমাদের বিজনেস স্কেল করা, আমাদের ইন্ডাস্ট্রি স্কেল করা। একটু ব্যাখ্যা করি। যখন আপনি একটু বড় হবেন, কাজগুলো যখন আপনি একা সামাল দিতে পারবেন না, তখন আপনি কিছু মার্কেটার হায়ার করবেন, যে সমস্ত মার্কেটারদেরকে দিয়ে আপনি আপনার কোম্পানি বা আপনি আপনার এজেন্সির মার্কেটিং করাবেন, এবং কিছু ডিজাইনার হায়ার করবেন, যে ডিজাইনারদেরকে দিয়ে আপনি আপনার প্রোডাকশন বের করবেন। তখন আপনার কাজ থাকবে কি? আপনার কাজ হবে আপনি কোম্পানির মূল কাজগুলো দেখাশোনা করবেন, যেমন ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করা, তাদের কাছ থেকে কাজ নেওয়া, এবং ডিজাইনারদেরকে দিয়ে একটা কাজ করিয়ে সেই কাজটার কোয়ালিটি কন্ট্রোলার হবেন আপনি কোয়ালিটি চেক করে সেই কাজটাকে আপনি প্রোভাইড করবেন আপনার ক্লায়েন্টকে, তার কাছ থেকে টাকা পয়সা নেবেন। এই ধরনের কাজগুলো আপনি করবেন এবং আপনি আপনার বিজনেসকে স্কেল করবেন, আপনি আপনার ইন্ডাস্ট্রিকে স্কেল করবেন। হয়তো আপনি কোনো নির্দিষ্ট একটা বায়ার পার্সোনা নিয়ে কাজ করতেছেন, অথবা দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করতেছেন, তখন আপনি আরও 2-3টা নিশে আপনার বিজনেসকে এক্সপ্যান্ড করবেন। এবং তখন আপনি লাইফে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাবেন সেটা হচ্ছে লিডারশিপ। কিভাবে আপনার অধীনস্থ লোকদেরকে লিডারশিপ দেওয়া লাগে, কিভাবে আপনার অধীনস্থ লোকদেরকে কন্ট্রোল করা লাগে, এই সমস্ত বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন। আপনি তখন বুঝতে পারবেন কিভাবে হিউম্যান রিক্রুট করা লাগে, মানে এইচআর ম্যানেজমেন্টের যে কাজ সেটা আপনি বুঝতে পারবেন, এবং এই ধরনের হিউম্যানদেরকে কিভাবে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা লাগে, সেই সমস্ত অনেক ব্যাপার সম্পর্কে আপনি তখন জানতে পারবেন। এবং সর্বশেষ আমরা আমাদের কেরিয়ারের পঞ্চম এবং সর্বশেষ গোলে উত্তীর্ণ হব। সেটা কি? আমাদের কোম্পানিকে ফুল অটোমেশন করে দেওয়া। আমরা যখন চতুর্থ গোলে থাকবো, আমাদের হাফ অটোমেশনের গোলে, তখন কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রি এক্সপান্ড করব। এবং যখন আমরা পঞ্চম গোলে থাকবো, তখন এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে চালানোর জন্য, আপনার টোটাল বিজনেসটাকে চালানোর জন্য পুরো কোম্পানিটাকে আপনি অটোমেশন করে দেবেন। আপনি আপনার আন্ডারে ম্যানেজার নিয়োগ করবেন, সেই ম্যানেজার আপনার বিজনেস দেখাশোনা করবে, আপনার আন্ডারে মার্কেটার থাকবে, আপনার আন্ডারে সেলসের লোকজন থাকবে, আপনার আন্ডারে কন্টেন্ট রাইটার থাকবে, যারা আপনার পার্সোনাল ব্র্যান্ডিংকে গ্রোথ করবে। এই ধরনের সব কিছু আপনি অটোমেশন করে দিবেন। এবং এই অটোমেশনটা করতে মিনিমাম আপনাকে হয়তো 18 থেকে 20 বছর সময় ব্যয় করতে হতে পারে। এবং এরপরে আপনি 2 হাত ভরে টাকা কামাবেন এবং সেই টাকাগুলো বিভিন্ন খাতে আপনি ইনভেস্ট করবেন, বিভিন্ন লোকাল বিজনেসে ইনভেস্ট করবেন, বিভিন্ন ফিজিক্যাল বিজনেসে আপনি ইনভেস্ট করবেন, বিভিন্নভাবে আপনি সেই টাকাগুলো ব্যয় করবেন, আপনি আপনার ফ্যামিলির সাথে সময় দিবেন। এতক্ষণ আমি আমাদের কেরিয়ারের যে 5টা গোল নিয়ে কথাবার্তা বললাম, এই লাস্টের দিকের গোলগুলো হচ্ছে আমাদের জন্য স্বপ্ন। আর এই স্বপ্নটা যদি আমাদেরকে বাস্তবায়ন করা লাগে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ঘুমিয়ে স্বপ্ন দেখলে এই স্বপ্নগুলো কোনোভাবেই বাস্তবায়িত হবে না। আমাদেরকে হার্ডওয়ার্ক করা লাগবে, আমাদেরকে পরিশ্রম করা লাগবে, আমাদেরকে প্রচুর পরিমাণে চেষ্টা, সাধনা, আরাধনা, শিক্ষা সব কিছুর মধ্য দিয়ে যেতে হবে। শুভকামনা রইল আপনাদের সবার প্রতি, এবং আমার নিজের প্রতিও শুভকামনা রইল, কারণ আমি বর্তমানে 3 নাম্বার গোলের স্টেজে আছি। দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি আপনাদের সবার জন্য। সবাই সবার লাইফে ভালো একটা সাকসেস দেখেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।